হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি রান্না করে দেখাবো কচু দিয়ে গোছই মাছ রান্না। তো আমাদের এখানকার কুষ্টিয়া জেলাতে আমরা এটাকে গোছই মাছ বলি। আপনারা কে কোন জেলায় কী নামের ডাকেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন যেহেতু অনেক বিলেতে এই মাছটা হয়, আর এটা দেশি মাছ, তো আমার এই মাছটা খুবই ভালো লাগে। তো বিশেষ করে কচু দিয়ে বেশি ভালো লাগে। আমাদের গ্রামের বাড়ির ক্ষেতের কিছু কচু ছিল, রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, সেটা দিয়ে আমি মূলত রান্না করব। তো এখানে আমি গোছই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেসব মশলা উপকরণ আমি তো দেখিয়ে দিলাম, সব কিছু দিয়ে কষিয়ে, আর আমি একটা একটা করে সুন্দর করে কচুগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে এবার আমি কষিয়ে নিয়ে, আর এখানে আমি কিন্তু মাছটা ভেজে রান্না করি নাই, কষানোর মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাছটা একটু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি কচুটা দিয়েছি। তো এখানে আমি কচু আর মাছ একত্রে কিছুক্ষণ আর একটু কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো উঠিয়ে রাখবো যাতে গলে না যায়। তারপরে যখন আমার পুরো পানি টানি দেওয়া হয়ে যাবে তখন আমি কচুর ভেতরে আবার এই মাছটা অ্যাড করে দেব। তো এখানে আমার ঝালটা খুব পছন্দ, এই জন্য আমি গোটা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো আমার কচুটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমি আর সামান্য অল্প অল্প করে একটু পানি দিয়ে দিব, তারপরে আমি বেশি করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে আমার একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। এইভাবে যদি আপনারা রান্না করে খান অসাধারণ লাগবে। একবার আমার কথায় বিশ্বাস করে একবার আপনি রান্না করে খেয়ে দেখবেন, মানে অনেক ভালো লাগে, মাংসের স্বাদকেও হার মানাবে। তো এই তো আমার হয়ে গেছে রান্নাটা প্রায়। এবার আমি এলাচ, দারচিনি গুঁড়ো আর জিরে ভাজনা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।